আপনি তো আমরা যতটুকু জানি আপনি পূর্ব থেকেই মানে যখন ইডেন মহিলা কলেজের মানে ভিপি ছিলেন তখন থেকেই নারীদের নিয়ে একটা নেতৃত্ব দিচ্ছেন এবং এই চমিক আজকে মহান মহিলা দিবস উপলক্ষে নারীদের নিয়ে আপনি কী করছেন? দেখুন, আমি সত্যিকার অর্থেই আমি বলি, আমার প্রায় 40 বছর রাজনৈতিক জীবন এবং এই রাজনৈতিক জীবনের 10 বছর আমি ইডেন কলেজে ছাত্র রাজনীতি, বিশেষ করে ইডেন কলেজে নারীদের নেতৃত্বে ছিলাম এবং ইডেন কলেজের মেয়েদের দ্বারা নির্বাচিত ভিপি ছিলাম। সেই কারণে আমি বলবো আমার উত্থান হচ্ছে নারীদের মধ্যে থেকে এবং সচেতন শিক্ষিত নারীদের মধ্যে থেকে। এর পরবর্তীতে আমি মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু তারপরে আবার দীর্ঘ 9 বছর আমি কিন্তু জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে। মূলত আমার এই রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই হচ্ছে আমি নারীদের সাথে কাটিয়েছি এবং আমি কিন্তু নারী নেত্রী হিসাবে আগামী দিনগুলো, কারণ আমি বিশ্বাস করি আমি মানে যতটা এই নারীদের নিয়ে কাজ করেছি এই বাংলাদেশে আমার মনে হয় আর কোনো রাজপথের আর কোনো নেত্রী এতটা সময় কাজ করে না। নারীদের দুঃখ দুর্দশা আমি যে যতটা বুঝি আমার মনে হয় আর কেউ ততটা বুঝবে না এবং আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন আমার বোনদের সাথে আমি থাকি, নারীদের সাথে থাকি এবং আমি সত্যিকার অর্থে আমাকে যদি কখনো বলা হয় যে তুমি কোন কাজটি বেছে নেবে, তাহলে আমি বলবো যে আমি অবশ্যই নারীদের সুখ দুঃখ, নারীদের যে সমস্ত কষ্ট আছে সেই কষ্টগুলো যদি আমি লাঘব করার জন্য কোনো দায়িত্ব পাই তবে আমি সেই কাজটি সাধারণত গ্রহণ করবো। আমাকে দল কখনো যদি কোনো দায়িত্ব মানে বড় ধরনের কোনো দায়িত্ব দেয় তাহলে অবশ্যই নারীর ভাগ্য উন্নয়নের জন্য যেন দায়িত্ব। আমি নারীদেরকে যেভাবে চিনি আর কেউ সেভাবে হয়তো বা চিনি না, এটা হলো আমার বিশ্বাস। আমি এখনো সত্যিকার অর্থে এই জাতীয়তাবাদী মহিলা দলের দায়িত্ব পাওয়ার পরে দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 16-17 ঘন্টা আমি কিন্তু বোনদের সাথে থাকি। বোনদের সাথে আমি যদি তাদের সাথে সরাসরি নাও থাকি তাও দেখা যায় হয়তো ফোনের মাধ্যমে থাকি। তাদের আমি দেখা গেল তাদের অনেক সমস্যা আমার কাছে বলে, আমি হয়তো বা অনেক সমস্যার সমাধান করতে পারি না, কিন্তু আমি আমার কথা দিয়ে যতটা পারি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি, তাতে কিন্তু তাদের অনেকখানি সমস্যার সমাধান হয়ে যায়। কাজেই আমি মনে করি যে মেয়েদের কষ্ট, মেয়েদের বেদনা, মেয়েদের সুখ আমি যেভাবে বুঝবো সেটা আর কেউ হয়তো ঠিক কারণে আমি নারী নেতৃত্বের মধ্যেই আমি সবসময় থাকতে চাই। ওকে, থ্যাংক ইউ।